ওকে, রেকর্ডিং চালু হয়েছে ভাই। রেকর্ডিং রেকর্ডিং চালু চালু হয়েছে। স্টার্ট করি। ইচ্ছা ছিল আজকে অনেকটা সময় আপনাদের সাথে গল্প করার। প্রথম ক্লাস গুলোতে যেটা করি, সময় নিয়ে আপনাদের সাথে পরিচিত হই, কথা বলি। তো প্রবলেম যেটা হয়েছে, আমার টনসিল ফুলে কথা বলাটাও কষ্ট। এই জন্য এই শিখনে বলেছি আজকে যে আগে তারা এসে আলোচনা করতে, এরপরে গিয়ে আমি আলোচনা স্টার্ট করব। ওকে। আহ, খুব বেশি সময় কথা বলতে হয়তো পারবো না। কয়েকটা মেইন মেইন পয়েন্ট নিয়ে একটু কথা বলবো। একটু ছোট করে আমার পরিচয়, যদিও ভাইয়া একটু আগে বলে গিয়েছে। হয়তো আমার ভয়েসটা খুব লো শোনা যাচ্ছে, জোরে কথা বলতে পারছি না। জি ভাই, একটু জোরে বললে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, আসলে জোরে বলার অবস্থায় নেই। আহ, আচ্ছা, যতটা সম্ভব মাইক্রোফোন আমি মুখের কাছে নিয়ে বলছি। আপনার দেখুন, একটু ভলিউম আপ করে বোঝা যায় কিনা আমার কথাগুলো। হ্যাঁ, এখন অনেক সুন্দর করে বোঝা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আমি আশরাফুল আলীম, বর্তমানে ট্রাস্টার লিমিটেডে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এর আগে হ্যাকিউলিস লিমিটেডে সিকিউরিটি রিসার্চার হিসেবে ছিলাম প্রায় 2-2.5 বছর। এই শিক্ষণেই প্রায় 3 বছরের উপরে ট্রেনিং দিচ্ছি, অনেক স্টুডেন্টকে পড়িয়েছি। তো এই আমার ছোট করে পরিচয়। আমি আহ, একটা টপিকে জাম্প করি। বিষয় যেটা হয় যে অ্যাজ এ বিগিনার হ্যাকিং নিয়ে শিখতে গেলে ইডব্লিউপিটি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন পেনেট্রেশন টেস্টার, ডব্লিউপিটি আইএন এর সার্টিফিকেশন, আর সিএস হচ্ছে সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। ওকে। তো যেটা বলছিলাম যে বিগিনারদের অনেক মিস্টেক হয় এবং বেশ কিছু ভুল ধারণার জন্ম হয়ে থাকে। হ্যাকিং ক্যারিয়ারটা একটু ডিফারেন্ট। যারা ডিজিটাল মার্কেটিং করে, গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করে, ওদের মতো কিন্তু না। আমি আমি ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট না, আমি কখনো গ্রাফিক্স ডিজাইনের কাজ করিনি, কিন্তু বন্ধুদের করতে দেখেছি। তো সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ওইখানে যেরকম অ্যাপ্রোচ হয়, যেভাবে লেখাপড়া হয়, হ্যাকিং কিন্তু সেরকম না। ওকে, হ্যাকিংটা খুব খুব অ্যাডভান্স টপিক। ইউনিভার্সিটি গুলোতে আমি আপনাদের ব্যাচে সেভাবে পরিচিত হতে পারিনি, পরে জয়েন করেছি। হয়তো আপনারা অনেকেই আছেন সিএসসি এর স্টুডেন্ট বা ডিপ্লোমা করেছেন কম্পিউটার রিলেটেড। ইউনিভার্সিটি গুলোতে যেটা করে, ফাইনাল ইয়ারে গিয়ে এই ইনফরমেশন সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি এরকম কোর্স রাখে। মানে এই বিষয়গুলো এত অ্যাডভান্স, এত এত বিষয় জানা দরকার যে ইউনিভার্সিটি কোর্সেও শেষের দিকে, মানে ফাইনাল ইয়ারের ছাড়া কাউকে অ্যালাউ করে না কোর্স নিতে। আবার সিকিউরিটি, এই হ্যাকিং, সিকিউরিটি আরো অনেকগুলো ফিল্ড আছে, হ্যাকিং এ যে একমাত্র ফিল্ড তা না। কতগুলো সাব টপিক হয়েছে, বড় বড় ফিল্ড হয়েছে। হ্যাঁ, শুধু এই সাইবার সিকিউরিটির উপরে এখন ব্যাচেলর, 4 বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স, অনেক অনেক আলোচনা আছে। তো যার কারণে আমাদের কিছু ফান্ডামেন্টাল বিষয় বোঝা দরকার যে যে এটা অনেক ব্রড একটা টপিক, এবং এইখানকার লার্নিং অ্যাপ্রোচটা আর অন্য টপিক বা অন্যান্য কোর্সের মতো না। একবার একটা স্টুডেন্টকে পেয়েছিলাম এমন,
শিক্ষণেই 2টা না 3টা কোর্সে একবারে ভর্তি হয়েছে। বিষয়টা অনেকটা এরকম, কাঁচা বাজারে গিয়েছে, যে যে মানে আলু পটল যা যা ভালো লাগে সব একসাথে কিনে ব্যাগে ঢুকিয়ে ফেলেছে। ভাবছে যে বাসায় গেলে রান্না করলেই তো খেয়ে ফেলতে পারবো। কিন্তু হ্যাকিং তো এরকম খেয়ে ফেলার মতো স- সহজ বিষয় না। ঠিক আছে, তো কিভাবে শিখবো, আমাদের কি কি ভুল ধারণা হয়, হ্যাঁ, এবং বাস্তবতা আসলে কি, এগুলো নিয়ে একটু কথা বলবো। কেমন? কারণ প্রতিদিন তো এগুলো বোঝাতে পারবো না। পরের ক্লাসগুলো থেকে আমাদের টেকনিক্যাল অনেক আলোচনায় যেতে হবে, এই জন্য প্রথম দিনই একটু এই কথাগুলো বলবো। তো প্রথমেই যেটা যে আমাদের এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, অধিকাংশ শিক্ষার্থীর ভিতরই একটা প্রবণতা দেখেছি, তারা মনে করে যে হ্যাকিং এর কোর্স এসেছি, আমাকে কতগুলো টুলস দেখিয়ে দিবে বা কয়েকটা শর্টকাট সফটওয়্যার দেখিয়ে দিবে, রান করব আর হ্যাক হয়ে যাবে। উম, ওর যে অন্যান্য ফিল্ডে যেরকম দেখে মানুষ, কেন এখানে আরেকটা বিষয় হলো ফেসবুক, তারপর বিভিন্ন জায়গায় কিছু তাবিজ বিক্রেতা আছে, তাদের নিজেদের কোর্স বিক্রির জন্য সরাসরি মিথ্যা কথাগুলো বলে প্রচারণা চালায়, এমন ভাবে কোর্সের উপস্থাপন করে যেন কোর্স খুবই সহজ, হাতের মোয়া, করলেই মানুষ ডলার কামায়। কিন্তু হ্যাকিং এর ক্ষেত্রে সেভাবে কিন্তু না। ওকে, টুলস জিনিসটা কি? টুলস কি হচ্ছে, আমি হ্যাকিং এর একটা কাজ করব, একটা হ্যাকিং এর টেকনিক অ্যাপ্লাই করব, সেই টেকনিকটাকে অটোমেট করছি। হ্যাঁ, আমাকে নিজে নিজে সবকিছু করতে হচ্ছে না, প্রোগ্রাম একটা করে দিচ্ছে, এটাই টুলস। তো যেটা হয়, এই যে হ্যাকিং এর টেকনিকটা, হ্যাঁ, টুলসটা কিভাবে কাজ করছে, ব্যাকগ্রাউন্ডে কি জিনিসটা ঘটছে, এটা বোঝা খুব দরকার। না হলে যেটা হয়, যে একটা টুলস জানলাম ঠিক আছে, হয়তো পুরো আপনি চাইলে আমি পুরো কোর্স জুড়ে খালি টুলস এর আলোচনাই করতে পারি, কিন্তু তাতে কি হবে, মনে করুন আগামী সপ্তাহে উইন্ডোজ একটা আপডেট এনেছে, উইন্ডোজ 12 চলে এসেছে, ফর এক্সাম্পল উইন্ডোজ 12 চলছে। তা আমি যে টুলস দেখিয়েছি বা আপনি যে টুলস জানেন সেটা উইন্ডোজ 11 এর জন্য কাজ করে বা উইন্ডোজ 10 এর জন্য কাজ করে, আপনি তো হ্যাকিং এর টেকনিকটা জানেন না, বুঝেন না। তখন কি হবে, ওই টুলস আপনি সীমাবদ্ধ হয়ে গেলেন, আপনি এর পরে আর কিছু প্রোগ্রেস করতে পারছেন না, আগাতে পারছেন না। ওকে, এরপর আরেকটা খুব বড় ধরনের ভুল ধারণা, অধিকাংশ শিক্ষার্থী সবাই মনে করে যে ক্লাস আর কোর্স করলেই আনা, যে একটু আগে বলছিলাম না যে একজন ওই আলু পটল কেনার মতো 2-3টা কোর্স একবারে কিনেছে। আবার অনেকে আছে, বিগত ব্যাচ গুলোতে এগুলো দেখেছি বলেই এখানে বলা, যে শুধু ক্লাসে আসে কোনো মতো, তাও মাঝে মধ্যে লাইভ ক্লাসও করে না, হ্যাঁ, এবং এক্সপেক্ট করে বসে থাকে সে হয়তো হ্যাকিং পারবে বা হ্যাকিং জানবে। আপনারা কম বেশি এখানে সবাই স্কুল কলেজ পাশ করে এসেছেন অথবা পড়ছেন, তাই না? আমি স্কুলের উদাহরণ দিয়েই বলি, স্কুলে ম্যাথ যে কোর্সটা ছিল না, গণিত, সেই ম্যাথে আপনারা সবাই জানেন যে বিভিন্ন সূত্র ছিল, বিভিন্ন এক্সাম্পল ছিল, উপপাদ্য সম্পাদ্য কত কিছু ছিল, তাই না? জি বীজগণিত ভাইয়া। ছিল। তো বীজগণিতে ম্যাথ বা এই সূত্রগুলো শুধু ক্লাসে স্যার একবার বলল, আপনি সূত্র খালি একবার মুখস্থ করে রাখলেন, ওই শিক্ষার্থীগুলো এক্সাম দিতে গিয়ে কি ভালো করতো? করতো না। না, না অনেকে ভাইয়া। আছে যে, হ্যাঁ হ্যাঁ, অনেকে আছে অঙ্ক মুখস্থ করে যেত। আলটিমেটলি কি হয়, কোশ্চেনে মনে করুন একই সূত্র একই জিনিসই দিয়েছে, খালি ক্লাসে একটা এক্সাম্পল দেখিয়েছিল 5-6 দিয়ে,
এক্সামে 6-7 লিখে দিয়েছে। কি হচ্ছে, পুরো উলট পালট লেগে যায়, ওই শিক্ষার্থীগুলো কি হয়, পাস করতে পারে না। মূল ল্যাকিংস এর জায়গাটা কি ছিল? প্র্যাকটিস। ওই একটা সূত্র কত ভাবে লেখা যায়, সূত্র বীজগণিতে এরকম ছিল না, একটা সূত্রকে ভেঙে আর একটা সূত্র বানানো যেত, প্রমাণ করা যেত, তাই না? জি ভাইয়া। তো এই হ্যাকিং জিনিসটা এরকম একটা প্র্যাকটিক্যাল জিনিস। আমি হয়তো ক্লাসে আলোচনা করছি, কিন্তু ক্লাসে চাইলেও সব কভার করা সম্ভব না। আবার আমি হয়তো একটা টেকনিক বলছি যে এই জায়গায় এইভাবে একটা প্রোগ্রাম লিখলে হ্যাক হয়ে যায়, আমি হয়তো বললাম, কিন্তু এর বাইরেও তো টেকনিক থাকতে পারে। বা আপনি রিয়েল লাইফে কাজ করতে গেলে হয়তো আপনার যে ক্লায়েন্ট, আপনি যাকে টার্গেট করে কাজ করছেন, বা ক্লায়েন্ট যেই অ্যাসেট গুলো দিয়েছে হ্যাক করার জন্য, হ্যাক না মানে সিকিউরিটি টেস্ট করার জন্য, সেটা হয়তো ভিন্ন গঠনের, ভিন্ন আর্কিটেকচারের। ঠিক আছে, তখন কি করবেন? এখন বিভিন্ন ভেরিয়েশন হতে পারে। এবং আরো একটা বড় বড় প্রবলেমের জায়গা হলো, ক্লাসে যেগুলো বলছি, হ্যাঁ একটু আগে বলছিলাম যে হ্যাকিং খুবই অ্যাডভান্সড লেভেলের টপিক। তো আপনারা অনেকেই বিগিনার, কেউ কেউ হয়তো এখানে আছেন আগে হ্যাকিং এর কোনো কোর্স বা এই রিলেটেড ইউটিউবে ভিডিও টিডিও দেখেছে, কিন্তু সেটা খুব সামান্য, হাতে কোনো 1-2 জন। অধিকাংশই আপনারা এখানে বিগিনার। তো যেটা হয়, শুধু ক্লাস যদি দেখেন, আমি যে টাস্ক গুলো দিলাম এগুলো করে না, যে টুলস গুলো দেখালাম, যে টেকনিক গুলো দেখালাম, গুলো বাসায় বারবার প্র্যাকটিস করলেন না, তাতে কি হয়, মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা পর্যন্ত থাকে না। একবার এক ব্যাচের শিক্ষার্থী, আপনাদের কয়েক ব্যাচ আগেরই, মানে কোর্স শেষ, তখন এসে জিজ্ঞাসা করছে যে ক্লায়েন্ট কাজ দিলে মানে হ্যাক করব কি করে। এতদিন আলোচনার পরে এই টাইপের প্রশ্ন করলে মেজাজ কেমন লাগে? তাই হোক, মেজাজ ঠান্ডা করে তাকে বুঝিয়েছি যে এইভাবে এইভাবে করতে হয়। তো এই মানে মানে 7 খণ্ড রামায়ণ পড়ার পরে সীতার বাপকে জানি না, এই টাইপের কন্ডিশন কেন হয়? এই পর্যাপ্ত প্র্যাকটিস না থাকার কারণে, প্রচুর পরিমাণে হাতে কলমে টেস্ট করতে হয়। আমি যাচ্ছি ওই প্রোগ্রামিং বা ওগুলোর আলোচনায়। এরপর আরেকটা বড় প্রবলেম, সেটা হচ্ছে যে, এবং এই ক্ষেত্রেও আমাদের স্বনামধন্য তাবিজ ব্যবসায়ীদের ভূমিকা আছে। তারা বলে বেড়ায় যে একদম প্রফেশনাল কোর্স, ভালো কোর্স। তো এক সব টেকনিক এক কোর্স করে হ্যাকার, এই টাইপের প্রচারণা চালায়। কিন্তু বাস্তবতা হলো হ্যাকিং এত ব্রড, এত ব্রড, হ্যাঁ মানে এর টপিক সাব টপিকের কোনো অভাব নেই। এই যে আমরা এখন আমাদের সামনে যে মোবাইল ডিভাইস আছে, এটা তো একটা হার্ডওয়্যার, তাই না? এই হার্ডওয়্যারও হ্যাকিং এর কাজ হয়, হার্ডওয়্যার হ্যাক করা যায়। আপনার বাসাতে এসি আছে, এসিটা এখন নতুন এসি গুলোতে ইন্টারনেট কানেক্টেড থাকে, আইওটি ডিভাইস, এগুলোতে হ্যাকিং এর কাজ হয়, হ্যাক করা যায়। আমরা যে গাড়ি চালাই, হ্যাঁ মোটর সাইকেলে যে এই যে মোটর সাইকেলে কিছু যে ডিজিটাল চাবি মতো আছে না, দূর থেকে আনলক করা যায়, সিগন্যাল পাঠাই, আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন বা ব্যবহার করেন। তো এই জায়গা তো হ্যাকিং এর কাজ হয়, হ্যাক করা যায়। মানে সব ফিল্ড, মানে অনেক অনেক ফিল্ড আছে, সাব ফিল্ড আছে, যেটাকে আসলে একটা কোর্স বা একটা বইয়ের জীবনেও কভার আপ করা সম্ভব না। ওকে, নিয়মিত স্টাডি করার দরকার পড়ে। এই যে আমি আপনাদের সাথে যে কথা বলছি, একটু আগে ভাইয়া যখন শিখন এক্সপ্লোর করছিল, তখন আমি বসে বসে পড়ছিলাম এখানে। ওকে, নতুন টেকনিক নিয়ে দেখছিলাম, উইকনেস এর কতগুলো আলোচনা দেখছিলাম। ওকে, তো যেটা হচ্ছে যে এই হ্যাকিংটা নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। হ্যাঁ, প্রচুর স্টাডি করা দরকার পড়ে, রেগুলার। ওই ডাক্তারদের যেমন হয়তো দেখেছেন যে
বুড়ো বয়স হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তারপরও তাদের লেখাপড়া শেষ হয় না, নিয়মিত পড়তেই থাকতে হয়, পড়তেই থাকতে হয়। ওকে, তো এক কোর্সে কখনোই সবকিছু কভার করা সম্ভব না। তাহলে কোর্সে কি হবে? কোর্সে আমি খুব ভালো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। প্র্যাকটিক্যালি আমরা শিখবো কিভাবে কি কি হ্যাক করতে হয়, প্লাস কিভাবে নিজে নিজে আরো স্টাডি করতে হয়, নিজে আরো কিভাবে চেষ্টা করা যায়, শেখা যায়, সেই গাইডলাইন গুলো আমি দিব। কিন্তু আমার দুঃখের বিষয়, অধিকাংশ শিক্ষার্থীরাই এটাকে গ্রহণ করে না, বা এই গাইডলাইন গুলো নিয়ে যে তারা একটু গ্রো করবে, হ্যাঁ নিজেরা যে একটু প্র্যাকটিস করবে, এই কাজগুলো করে না। এটা এটা খুব কষ্টের। কিন্তু আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছ থেকে, এরকম অলসতা না করে যা যা বলছি, যতটুক দেখাচ্ছি, এটার উপরে এবং এর থেকেও আরো বেশি কিছু করার চেষ্টা করতে থাকতে হবে। কেমন? এরপর আরেকটা বিষয় হচ্ছে যে কোর্স শেষ করেই, মানে অনেকে কোর্সে আসে আহ একটা কি বলে ক্যারিয়ার ফিল্ড বা জব ফিল্ডের একটা প্রত্যাশায়। হ্যাঁ, এটা ভালো, হ্যাকিং অবশ্যই একটা ভালো ক্যারিয়ার ফিল্ড। কিন্তু বিষয় হচ্ছে এই যে একটু আগে বললাম যে অনেক অধিকাংশ শিক্ষার্থী প্র্যাকটিসই করে না। এবং খুব শকিং ফ্যাক্ট কি জানেন, বিগত 3-4টা ব্যাচে, তার আগের ব্যাচ গুলো তো এমন ছিল, 3-4টা ব্যাচে যখনই আমি প্র্যাকটিক্যাল এক্সাম নেওয়া শুরু করলাম, মানে এক্সাম গুলো কেমন হয়, রিয়েল টার্গেট দিই, দিয়ে বলি এবার এটা হ্যাক করো। ঠিক আছে, মানে হ্যাক করতে পারলে তুমি এক্সামে পাস, আদারওয়াইজ ফেল। খুব কঠিন কিছু দেই না, একদমই বেসিক জিনিস। এই টাইপের দেওয়ার পরেও মানে পুরো ব্যাচ থেকে দেখা যায় একজন বা দুজন পাস করে, পুরো ব্যাচ থেকে। মানে এতগুলো মানুষ, কেউ লিটারেলি মানে পাস মার্ক তোলার ক্যাপাসিটি পর্যন্ত নাই। ওকে, এ প্লাস তো পরের কথা। হ্যাঁ, পাস যে করবে তো মানে 60% মার্কস পেয়ে সেইটার করার ক্যাপাসিটি থাকে না। এই করুণ অবস্থায় পরে তাদের আবার পরে চেষ্টা করে যে অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, এই মার্কস গুলোর উপর বেস করে আরো এক দুজনকে একটু পাশ করানো যায় কিনা চেষ্টা করি। তো দেখা যায় যে টেনে টুনে পুরো ব্যাচ থেকে 3-4 জনের বেশি পাশই করে না। ওকে, তো পরে এই শিখন থেকেও আমাকে কল দিয়ে বলছিল যে এটা তো একটা প্রবলেম যদি এভাবে শিক্ষার্থীরা পাশ না করে। তো এটা নিয়ে অনেক কথা হলো। তো আপনাদের ব্যাচ থেকে এবং আপনাদের প্রিভিয়াস ব্যাচ থেকেও যে একটা কনসেপ্ট এখন ইমপ্লিমেন্ট করা হবে, সেটা হলো লেভেল ওয়াইজ এক্সাম হবে। ওকে, মানে পুরো সিলেবাসটা হয়তো আপনারা ওয়েবসাইটে দেখেছেন, কিছু পার্ট, মানে 3টা এক্সাম হবে। প্রথম এক্সামে যারা পাশ করবে শুধু তারা সেকেন্ড পোর্শন বা সেকেন্ড মডিউল যেটা, সেখানে ক্লাস করতে পারবে। আর সেকেন্ড মডিউলে যারা পাশ করবে শুধুমাত্র তারাই থার্ড মডিউল বা ফাইনাল এক্সামের যে মডিউলটা আছে ওইখানে স্টাডি বা ওই ক্লাসগুলো করতে পারবে। ওকে, যাই হোক, যেটা বোঝাতে চাচ্ছিলাম যে কাজের দক্ষতা থাকা চাই। দিন শেষে আপনি জানেনই না এতদিন ক্লাসে কি বলছি, আপনি লিটারালি একটা জিনিস, বেসিক একটা জিনিস হ্যাক করতে দিলে হ্যাক করতে পারেন না। এত দীর্ঘদিন ধরে আমি আলোচনা করি। ওকে, তো এই দক্ষতাটা হওয়া জরুরি। আর হ্যাকিং এর আরেকটা বিগ ইস্যু হলো, ও তার আগে একটা বলি যে আমাদের ফ্রিল্যান্সিং কমিউনিটিতে অনেকেই যে, বিশেষ করে তাবিজ বিক্রেতারা এমন ভাবে উপস্থাপন করে যে খুব সহজ কাজ, গেলাম, ক্লিক করলাম আর টাকা পয়সা আর্নিং শুরু হবে। হ্যাঁ, এত সহজ কাজ দুনিয়াতে নাই। ওকে, সহজে কেউ টাকা দেওয়ার জন্য আপনার জন্য বসে নেই। বিষয় যেটা হচ্ছে, বিশেষ করে হ্যাকিং এর ক্ষেত্রে মেন্টাল পরিশ্রমটা অনেক বেশি হয়।
মানসিক কষ্টটা অনেক বেশি হয়। হ্যাঁ, সেটা কেমন, যখন আপনি যখন যখন প্রথম শিখতে যাবেন তখন দেখবেন অনেক কনসেপ্ট মাথায় ঢুকে না। আমরা অনেকেই আছেন একদমই বিগিনার, অনেক কনসেপ্ট মাথায় ঢুকবে না, ঢুকতে চাইবে না। তো ওই জায়গায় কষ্ট করে সেটা শেখা, বারবার প্র্যাকটিস করা, এটা ডিফিকাল্ট। ওকে, আবার কাজ করার সময় তখন আরো পেইন। যখন শিখছেন তখন তো সর্বোচ্চ আমি একটু এক্সাম অ্যাসাইনমেন্ট দিয়ে আপনাদের পেইন দিতে পারি। যখন কাজ করতে যাবেন তখন একে তো উইকনেস খুঁজে বের করাটা একটা বিষয়, নতুন নতুন উইকনেস বের করতে হবে, ক্লায়েন্টের টার্গেট দিবে সেখানে। আবার ক্লায়েন্টের একটা এক্সট্রা প্যারা আছে। হুম, তারা মানে সব ক্লায়েন্ট তো একরকম হয় না, এক একজন এক এক কিসিম। কেউ কেউ খুব ফ্রেন্ডলি, খুব সাপোর্টিভ, কেউ কেউ আছে কাজের জন্য তারা দিবে, রিপোর্টের জন্য কম টাকায় বেশি কাজ করানোর ধান্দা, এরকম বিভিন্ন ইস্যু আছে। আবার উইকনেস, ভালো ভালো উইকনেস না পেলে সেটার বিপরীতেও কথা শোনাতে পারে। আবার ভালো উইকনেস পেলেও বিপদ। যেমন কয়েকদিন আগে কোনো একটা ব্যাংকের, নাম তো ডিসক্লোজ করতে পারি না, কোনো একটা ব্যাংকের এরকম সিকিউরিটি টেস্ট করেছি, রিপোর্ট দিয়ে এসেছি। এখন অবস্থা হচ্ছে এমন, সে ডেকে আমাকে ঝাড়াঝাড়ি করছে। কেন, কি ব্যাপার, যে রিপোর্টে কেন উইকনেস এর এত ইনফরমেশন? মানে বিষয় হচ্ছে হ্যাকিং এর কাজ করতে গিয়েছি। নর্মালি কি হয়, হ্যাকিং এর কাজে আমি গিয়ে তাকে ফাইনাল রিপোর্টে বলবো যে হ্যাঁ এইভাবে এভাবে হ্যাক করা যায়, এটাই তো নিয়ম। তার কথা হচ্ছে না, কেন শুধু এগুলোই বললাম? বিষয় যেটা হয়েছে, তাদের এত এত উইকনেস, এবং এটা দেখে তার চাকরি চলে যেতে পারে। ওকে, মানে বিভিন্ন রকমের মেন্টাল প্রেশার। ওকে, একে তো উইকনেস খুঁজে বের করাটা একটা প্রেশার, নতুন শেখাটা একটা প্রেশার, ক্লায়েন্ট হ্যান্ডেল করাটা আরেকটা প্রেশার। ধৈর্যের দরকার। হ্যাঁ, একটানা অত সময় বসে ক্লায়েন্টের ঝাড়ি হজম করাটাও আরেকটা কি বলে দক্ষতা। যাই হোক, কোর্সে মাঝে মধ্যেই বিভিন্ন ক্লাসে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করি। ইনশাল্লাহ এগুলো নিয়ে কথা হবে সামনে, হয়তো আরো, যে কিভাবে ক্লায়েন্ট গুলো হ্যান্ডেল করি বা হ্যান্ডেল করতে হয়। চেষ্টা করি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতখানি আপনাদের গাইড করা যায়। বাংলাদেশে যারা তাবিজ বিক্রেতা, এমনও আছে জীবনেও কোনোদিন একটা সিকিউরিটি টেস্টিং এর কাজ করেনি, কিন্তু কোর্স বিক্রি করে বেড়াচ্ছে। হ্যাঁ, ইথিক্যাল প্রফেশনাল কোর্স বিক্রি করে বেড়াচ্ছে। সো চেষ্টা করবো তাদের তুলনায় অন্তত যতটা সম্ভব আমার অভিজ্ঞতায় সেটা আপনাদের সাথে শেয়ার করার। কিন্তু আপনাদের থেকেও আমি কিছু কমিটমেন্ট, কিছু ভালো একটা ফিডব্যাক দরকার। কারণ একটা কমন সেন্সের কথা চিন্তা করুন, আমার টনসিল ফুলেছে, গায়ে জ্বর, আমি কিন্তু এই রাত করে পারতাম ঘুমিয়ে থাকতে, তাই না? আমার তো দরকার নেই ক্লাস নেওয়ার, ঘুমিয়ে থাকলে কোনো অসুবিধা নেই। তো আমি সেটা না করে ক্লাস নিচ্ছি, আলোচনা করছি। অবশ্যই আমি চাই যে দিন শেষে এই মানুষগুলোকে যেন কেউ একটু গাইড করা যায়। আচ্ছা, তো আগে আলোচনাগুলো করি, যা যা লাগবে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা জানা থাকলেই হয়। একটু ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হওয়া লাগবে, কারণ অনেক সময় হবে হয়তো আমি ক্লাসে বলতে পারছি না, বা আলোচনা করে শেষ করা সম্ভব না। আমি এই জায়গাগুলোতে বলবো যেটা গুগলে সার্চ করুন, এটা ইউটিউবে একটা ভিডিও দেখে নেন। হ্যাঁ, কিছু শিক্ষার্থী আছে এতটাই অলস, তারা এই কাজগুলো করতে চায় না, বিভিন্ন এক্সকিউজ দেখায়। ঠিক আছে, এটা করা যাবে না।
কম্পিউটারের কনফিগারেশনটা এরকম থাকলে বেটার। ওকে, কোর্স সম্পর্কে একটু বলি। কোর্সটাকে 4টা মডিউলে ভাগ করি। ফান্ডামেন্টাল কনসেপ্ট মডিউলে আগে ওই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করি, কারণ আমি জানি আপনাদের অধিকাংশরই একদমই বিগিনার, পূর্বে কোনো ধারণা নেই। ওকে, তো সেজন্য আগে ফান্ডামেন্টাল বিষয়গুলো বোঝাই। এটা কিন্তু মডিউলের ভিতরে আরো ক্লাস আছে। হ্যাঁ, টোটাল প্রায় 36-37টা শুধু হ্যাকিং এর ক্লাস। ওকে, নেটওয়ার্ক পার্টি নেটওয়ার্ক হ্যাকিং নিয়ে ডেডিকেটেড আলোচনা, লাস্ট পার্টে ওয়েব হ্যাকিং নিয়ে ডেডিকেটেড আলোচনা করে থাকি। আচ্ছা, এবারে যে কাজটা আপনাদের করা দরকার সেটা হচ্ছে হ্যাকিং এর ল্যাব সেট আপটা একটু আপনারা নিজেরা ট্রাই করবেন। কারণ যেটা হয় ল্যাব সেট আপের, এটা ইউটিউবে অনেক ভিডিও আছে, ইস্যু হয় সেট আপ করতে গিয়ে বা সেট আপের পরে গিয়ে। ওকে, আপনারা নিজেরা আমি দেখাই কি কি আমাদের দরকার পড়বে। আচ্ছা, বাংলাতে এরকম অনেক ভিডিও আপনারা খুঁজে পাবেন। আমি নিজেও বেশ কিছু ভিডিও আপলোড করে রেখেছি। কালি লিনাক্সের সেট আপ নিয়ে আপনারা ভিডিও সার্চ দিবেন। যাদের ইংরেজিতে একটু অসুবিধা নেই তারা এটা করতে পারেন, কালি লিনাক্স সেট আপ ইন ভার্চুয়াল বক্স। আমি এখানে ভিএমওয়্যার দিয়ে দেখিয়েছি, আপনারা ভার্চুয়াল বক্স নিয়ে, যেমন এখানে একটা ভিডিও রেখেছে। এরকম ভিডিও দেখে ট্রাই করবেন, এটা একদমই সহজ প্রসেস। উইন্ডোজে ডাউনলোড করা, রান করা। কেন এটা করতে বলছি সেটা হলো, এই যে কালি লিনাক্স হচ্ছে হ্যাকিং এর অনেকগুলো টুলস, প্রায় 300-350 টুলস এর ভিতর আগে থেকে সেট আপ করা আছে। ঠিক আছে, ওকে আমরা ডাউনলোড করে রান করব। ওকে, এটা একদমই সহজ, এটা ডাউনলোড করে সেট আপ করাটা। ইউটিউবে বাংলায় ভিডিও দেখলে কালি লিনাক্স একটা কয়েকটা ভিডিও দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। কেমন? আজকে আর খুব বেশি কথা বলতে পারছি না, আমি এখানে এখানে এন্ড করি। আপনারা এই সেট আপের ট্রাইটা করে যা যা ইস্যু হবে এটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। ওকে, আজকে আমি এখানে এন্ড করি। জানি আপনাদের বেশ কিছু কোয়েশ্চেন আছে, কিন্তু কোয়েশ্চেনও আপাতত আর নিতে পারছি না, গলা ধরে আসছে। ওকে, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকুক। ভাই একটা কথা বলতে পারি? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, কালি লিনাক্সটা কি মানে এটা করতেই হবে হ্যাঁ, সেটআপটা? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ভাইয়া, এটা কি এমন ভাবে করা যায় যে ধরেন আমি উইন্ডোজে ইউজ করি আবার কালি লিনাক্সে ইউজ করি, মানে এটা কি আলাদা সফটওয়্যারের মতো করে ইউজ করা যায়, নাকি এটা পুরো সেটআপটাই আমার কালি লিনাক্সে করে ফেলতে হবে? আলাদা ভার্চুয়াল সফটওয়্যার করেই আমরা দিব, ভার্চুয়াল বক্স দিয়ে হুম। আলাদা সফটওয়্যার করে দিব। আচ্ছা, স্যার তার মানে আমি এইটা তো কোনো ওএস না, অপারেটিং সিস্টেম তো না, এটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন। না না, এটা অপারেটিং সিস্টেম। ওকে রান করতে ভার্চুয়াল বক্স নামের আরেকটা সফটওয়্যার ব্যবহার করি আমরা। তার ভিতরে ভার্চুয়াল মানে আপনার, বক্সের মাধ্যমে ইউজ করার কারণে এটা সফটওয়্যারের মতো কাজ করে, বাট আসলে কিন্তু হ্যাঁ এটা একটা মানে আসলে কিন্তু এটা একটা অপারেটিং সিস্টেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে ওই ভার্চুয়াল বক্স দিয়ে ইউজ করলে এটা অ্যাপের মতো করে কাজ করে, এটা হচ্ছে হ্যাঁ মেন হ্যাঁ কথা। জি ভাই। হ্যাঁ হ্যাঁ। ওকে, আজকে হ্যাঁ, আমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, বলা বলুন। যাবে? আচ্ছা, আমার ভার্চুয়াল বক্সটা সি ড্রাইভে সেট আপ করা, হ্যাঁ, তো আমি কি এটাকে সি ড্রাইভ থেকে অন্য ড্রাইভে ইনস্টল করলে প্রবলেম হবে? কারণ সি ড্রাইভ তো হচ্ছে, মানে বলতেছি কেন, সি ড্রাইভটায়
কালি লিনাক্সটা ফুল সেটআপ দিলে ইনস্ট্যান্টলি ফুল হয়ে যাচ্ছে। তো আমার পরে যদি আমি আর কি কোনো ধরনের টুল সেটআপ দিই তাহলে তো আরো স্পেস নিবে। তাহলে কি আমার সি ড্রাইভ বাদে বাই ডিফল্ট আমি অন্য কোনো ড্রাইভে ইনস্টল দিলে প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজকে যে আলোচনা এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।